প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ডক্টর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস নামক একটি পিস। আমরা প্রথমে জানব তার পুরো নাম। এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। তিনি 1931-এ জন্মগ্রহণ করেছেন অ্যান্ড 2015-এ মারা গেছেন। was one of the pioneer of aerospace engineering in India, মানে তিনি অন্যতম একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অফ ইন্ডিয়ার। For a major part of his life he worked as an scientist. For a major part মানে বেশিরভাগ অংশটুকু of his life তার জীবনের he worked তিনি কাজ করেছিলেন as a scientist একজন বিজ্ঞানী হিসাবে in Indian space programs-এ। Some of his famous works are তার কিছু বিখ্যাত বই ইন্ডিয়া 2020, Ignited Minds, Winds of Fire. He was the President of India from 2002 to 2007. He was the President, তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন অফ ইন্ডিয়ার ফ্রম 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। এবার আমরা এই গল্পটা সম্পর্কে কিছু জানব। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। অর্থাৎ স্ট্রং রুটস আর নেওয়া হয়েছে, এক্সট্রাক্ট মানে নেওয়া হয়েছে ফ্রম ডক্টর কালামের অটোবায়োগ্রাফি, একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, উইংস অফ ফায়ার থেকে। অর্থাৎ এখানে লেখক ডক্টর আব্দুল কালাম সর্বদাই ফার্স্ট পারসন পার্সপেক্টিভে কথাগুলো বলেছেন, কারণ তিনি এটি লিখেছেন একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। আত্মজীবনী কাকে বলে? কোনো ব্যক্তি যখন নিজের জীবন কাহিনী নিজেই লেখেন তখন সেটা ওকে বলা হয় অটোবায়োগ্রাফি। হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তিনি তার ছোটোবেলার কথা বলেছেন, ইন হিজ হোম টাউন, তার সেই নিজস্ব শহরের। দ্য পিস প্রেজেন্টস আ ডিলাইটফুল স্কেচ অফ অথর্স আর্লি লাইফ। দ্য পিস, এই পিসটি অর্থাৎ যে প্রবন্ধটি আমরা পড়তে চলেছি, যে অংশটি প্রেজেন্টস করছে আর ডিলাইটফুল স্কেচ, একটা সুন্দর একটা স্কেচ অফ দ্য অথর্স আর্লি লাইফ, সেই অথরের লেখকের আগেকার জীবনের অর্থাৎ ছোটোবেলার জীবনের, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট, এবং তার ডেভেলপমেন্ট মানে উন্নত হওয়া, অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। স্পিরিচুয়াল মানে আত্মিক গ্রোথ মানে উন্নতি, তার আত্মিক যে উন্নতি হয়েছে সেটার বিষয়ে। অর্থাৎ এখানে ডক্টর আব্দুল কালাম তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারে লিখে গেছেন তার জীবন কাহিনীর কথা। এখানেই তার কিছু অংশ নেওয়া হয়েছে। আমরা যখন রিডিংটা পড়বো তার ভিতরে লাইনগুলো দাগানো আছে যেগুলো বিশেষ করে কোশ্চেন হবে। তো বই পড়ার সময়, আমাদের ভিডিওটি দেখার সময়, শোনার সময় অবশ্যই নিজেদের বইটাকে সঙ্গে রাখবে এবং কোথায় কী আছে সেইগুলো আর কি ব্যবহার করবে, যাতে তোমাদের পরবর্তীগুলো প্রশ্নগুলো পেতে সুবিধা হয়। অর্থাৎ আমরা এখন শুরু করতে চলেছি। দেখো রিডিংটা লাইন বাই লাইন ডেসক্রিপশন সহ আমরা পড়ি। ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আই ওয়াজ বর্ন মানে আমি জন্মগ্রহণ করেছিলাম, ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। মিডল ক্লাস মানে মধ্যবিত্ত, তামিল মানে তামিল, আর ফ্যামিলি মানে পরিবারে। আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দি আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আইল্যান্ড টাউন, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, অর্থাৎ দ্বীপ শহর অফ রামেশ্বরম, রামেশ্বরমের। ইন দ্য আর্স্ট হোয়াইল মাদ্রাস স্টেট। ইন দ্য আর্স্ট ওয়াইল মানে হচ্ছে যে পূর্বেকার, অর্থাৎ ফরমার আগেকার, মাদ্রাস স্টেট অর্থাৎ আগে মাদ্রাস স্টেট ছিল, সেই মাদ্রাস স্টেটের রামেশ্বরমের নামে এক আইল্যান্ড অর্থাৎ দ্বীপ শহরে জন্মগ্রহণ করেছিলাম। অর্থাৎ এখান থেকে আমরা কোশ্চেন করতে পারি যে আমি অর্থাৎ ন্যারেটর এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, রামেশ্বরমের নামে এক আইল্যান্ড টাউনে। এবার হতে পারে যে তিনি কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন ইনে মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। পরের লাইন, মাই ফাদার আমার বাবা জয়নাল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার ছিল না ফর্মাল মানে অতটা সাধারণ আর কি যে শিক্ষা সেটা ছিল না। নট মাচ ওয়েলথ, ওয়েলথ মানে ধনসম্পদও অতটা ছিল না। তাহলে আমার বাবা অর্থাৎ জয়নাল আবেদিন হচ্ছেন যে ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা। তিনি অতটা শিক্ষিতও ছিলেন না, আবার অত বেশি ধনসম্পদশালীও ছিলেন না।
ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা। ডিসপাইট মানে সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ এই অসুবিধাগুলো সত্ত্বেও হি পজেসড মানে অধিকারে থাকা, হি পজেসড গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে সহজাত, ইনবর্ন মানে তিনি ইনবর্নভাবেই বা সহজাতভাবেই আর কি উইজডম জ্ঞান ছিল, অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং ট্রু মানে সত্যিকারের, জেনারেসিটি মানে উদারতা ছিলেন, অফ স্পিরিট মানে আত্মিকভাবেই তাই তিনি খুবই উদার এবং জ্ঞানী ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, হি হ্যাড মানে তার ছিলেন একজন আইডিয়াল মানে আদর্শ, সত্যিকারের হেল্পমেট মানে সঙ্গী আর কি এখানে বোঝাচ্ছে। এই ইন মাই মাদার আমার মা, আসিয়াম্মা তিনি আমার মায়ের মধ্যে একজন আর কি সত্যিকারের আদর্শ কাপল বা হেল্পমেট খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের নাম আসিয়াম্মা। আই ডু নট রিকল মানে করা, আমি মনে করতে পারি না, তা এক্স্যাক্ট মানে সঠিক নাম্বার, সংখ্যাটা, অফ পিপল লোকজনের। সি ফিড ইট মানে নিজে খাওয়া, আর ফিড মানে অপরকে খাওয়ানো। সি ফেড তিনি খাওয়াতেন এভরিডে প্রত্যেক দিন। বাট আই এম কোয়াইট সার্টেন আমি বেশি নিশ্চিত ছিলাম দ্যাট যে ফার মোর আউটসাইডার বেশ কয়েক আর কি আউটসাইডার অর্থাৎ বাইরের লোকজন খেত উইথ আস আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স সমস্ত পরিবারের সদস্যদের সঙ্গে, অফ আর ওন ফ্যামিলি পুট টুগেদার আমাদের নিজের পরিবারের আর কি ফ্যামিলিদের সঙ্গে বাইরের লোকগুলো বেশ কিছু লোক আর কি খাওয়া দাওয়া করতো। অর্থাৎ এখান থেকে আমরা 3-4টে প্রশ্ন দেখলাম যে আব্দুল কালাম কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার বাবার নাম কি, মায়ের নাম কি। এবার আমরা দেখব পরের প্যারাগ্রাফ। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার পিতামাতারা ওয়ার ওয়াইডলি ব্যাপকভাবে রিগার্ডেড সম্মানিত হতেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আইডিয়াল মানে আদর্শ, কাপল মানে এখানে দম্পতি হিসাবে সম্মানিত হতেন। মাই মাদার্স লিনেজ মানে লিখে রেখেছি দেখো বংশমর্যাদা, লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড মানে প্রসিদ্ধ, আমার মায়ের বংশমর্যাদা ছিল আরও বেশি আর কি প্রসিদ্ধ। ওয়ান অফ দ্য ফোর বেয়ারাস মানে পূর্বপুরুষরা, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর মানে তাদের পূর্বপুরুষদের মানে আমার মায়ের বংশের পূর্বপুরুষদের কারোর একজন বেস্টোড দেওয়া হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর দেওয়া হয়েছিল বাই দি ব্রিটিশ, মানে আমার মায়ের পরিবারের কেউ একজন ব্রিটিশের তরফ থেকে বাহাদুর আর কি উপাধি পেয়েছিলেন। I was of my many children a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. I was one of many children, আমি ছিলাম one of many children অনেক শিশুর মধ্যে, a short boy একটা ছোট ছেলে, with rather undistinguished look, undistinguished একদমই অন্য রকমের একটা আর কি লুক, দেখতে আমি খুব একদম এখানে ভালো ছিলাম না আর কি। জন্মগ্রহণ করেছিলাম টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস মানে অর্থাৎ পিতা মাতারা ছিলেন আমার টল লম্বা এবং হ্যান্ডসাম সুন্দর। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষদের বা পৈতৃক বাড়িতে, অর্থাৎ আমরা কোথায় বাস করতাম, আব্দুল কালাম কোথায় বাস করতো, ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস তাদের পৈতৃক বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ড যেটা তৈরি করা হয়েছিল, ইন দ্য মিডিল অফ দ্য 19th century, ইন দ্য মিডিল মানে মধ্যে, অফ দ্য 19th century মানে 19 শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছিল, তাদের যে বাড়িটা ছিল সেটা 19 শতকের মাঝামাঝিতেই তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা বেশ বড় একটা সুন্দর পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন যেটা লাইমস্টোন দিয়ে তৈরি, অ্যান্ড ব্রিক ইট দিয়ে তৈরি, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক মানে মসজিদ, স্ট্রিট মানে রাস্তায়, অর্থাৎ তারা যে বাড়িটা ছিল সেটা একটা বড় পাকা বাড়ি ছিল, যেটা বাড়িটা তৈরি হয়েছিল লাইমস্টোন দিয়ে এবং ব্রিক ইট দিয়ে, অন দ্য মস্ক স্ট্রিট মসজিদ যাবার রাস্তায়, ইন রামেশ্বরমের। My Austrian father used to avoid all inessential. My Austrian father, অস্ট্রিয়ার মানে হচ্ছে অত্যন্ত নীতিনিষ্ঠ ও অলঙ্কার বর্জিত, অর্থাৎ আমার সেই নীতিনিষ্ঠ অলঙ্কার বর্জিত পিতা ইউজড টু অ্যাভয়েড মানে সমস্ত কিছু অ্যাভয়েড করতে অভ্যস্ত হয়ে গেছিলেন, ইনএসেন্সিয়াল কমফোর্ট, ইনএসেন্সিয়াল মানে যেগুলো এসেন্সিয়াল নয় অর্থাৎ অপ্রয়োজনীয়, কমফোর্ট আরাম, অ্যান্ড লাক্সারিগুলো। হাউএভার যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড সমস্ত প্রয়োজনীয় জিনিস, নেসেসিটি মানে প্রয়োজনীয়
জিনিসগুলো প্রোভাইডে দেয়া হতো ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। সেখানে ফুড দেয়া হতো, খাবার, মেডিসিন, ওষুধ এবং ক্লোদিং, জামা কাপড়, এই সমস্ত কিছুই দেয়া হতো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই উড সে, আমি বলবো যে মাইন মানে এখানে আমার, ওয়াজ ছিল একটি ভেরি সিকিউর মানে খুবই নিশ্চিত আর কি সুরক্ষিত চাইল্ডহুড শৈশব, মেটেরিয়ালি সে পার্থিবভাবেই হোক অ্যান্ড ইমোশনালি বা আত্মিকভাবেই হোক, যেভাবেই হোক আমার একটা ভালোই আর কি শৈশব ছিল। অর্থাৎ এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পেলাম যে কি না আব্দুল কালাম যে বাড়িতে বাস করতেন সেটা কীরকম বাড়ি ছিল, সেই বাড়িটা কখন তৈরি হয়েছিল, সেই বাড়িটা কারা মানে সেই বাড়িটা কি দিয়ে তৈরি হয়েছিল, বাড়িটা কোথায় ছিল। এরপর আমরা দেখব কি পরের প্যারাতে না আই নর্মালি এট, আমি সাধারণভাবেই খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। অর্থাৎ আব্দুল কালাম কার সঙ্গে খাবার খেতেন না তার মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর অফ দি কিচেন অর্থাৎ রান্নাঘরের মেঝের উপর। অর্থাৎ কোথায় বসে খেতেন, মেঝে, রান্নাঘরের মেঝেতে। কী কী খেতেন এরপরে দেখব না সি উড প্লেস এ ব্যানানা লিভ, অর্থাৎ তার মা একটা কলার পাতা দিতেন, লিভ বিফোর মি, তার সামনে। অন হুইচ, যেখানে সি দেন ল্যাডেলড রাইস, যেখানে তিনি আর কি ল্যাডেল মানে হাতা দিয়ে আর কি পরিবেশন করতেন, অর্থাৎ হাতায় করে করে ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমাটিক সাম্বার, অ্যারোমাটিক মানে সুগন্ধযুক্ত মশলাযুক্ত সাম্বার দিতেন। ভ্যারাইটি অফ সার্ফ, এই ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের আর কি খাবার, সার্ফ। হোমমেড পিকেল, হোমমেড মানে বাড়িতে তৈরি, পিকেল মানে আচার দিতেন। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এছাড়াও তাকে দেওয়া হতো ফ্রেশ মানে সতেজ আর কি কোকোনাট হচ্ছে নারকেলের চাটনি। অর্থাৎ এখানে দেখলাম কি আব্দুল কালাম কার সঙ্গে খেত, কোথায় খাবার খেত এবং খাবারের মধ্যে তার কি কি খাবার থাকতো, তাকে কি কি খাবার দেয়া হতো তার মায়ের দ্বারা। দ্য শিবা টেম্পল, শিব মন্দির ফ্রম হুইচ মেড রামেশ্বরম, যেটা রামেশ্বরমকে বানিয়েছিল আর কি সো ফেমাস মানে এতটাই জনপ্রিয় টু পিলগ্রিমস অর্থাৎ হচ্ছে যে পিলগ্রিমস তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক, সেটা 10 মিনিটের হাঁটটা পথ ছিল ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। অর্থাৎ এপিজে আব্দুল কালামদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল সেই রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দিরটি। আওয়ার লোকালিটি, আমাদের এলাকাটা ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, প্রিডোমিনেন্টলি শব্দের অর্থ হচ্ছে যে কি প্রধানত, আমাদের এলাকাটা প্রধানত মুসলিমদেরই ছিল। বাট দেয়ার আর কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ, সেখানে বেশ কয়েকটা হিন্দু পরিবারও ছিল টু মানে ও লিভিং বাস করতে অ্যামিএবলি বেশ সাধারণভাবেই আর কি, অর্থাৎ সেখানে আমি সৌহার্দ্যপূর্ণভাবে অ্যামিএবলি শব্দের অর্থ যেখানে কোনো সমস্যাই ছিল না, উইথ দ্য মুসলিম নেবার, সেই মুসলিম নেবার্স অর্থাৎ প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার আর এ ভেরি ওল্ড মস্ক, সেখানে একটা খুব ওল্ড পুরনো মসজিদ ছিল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য নিয়ে যেত। অর্থাৎ এখানে আমরা দেখছি সন্ধ্যাবেলায় কোথায় যেতেন এপিজে আব্দুল কালাম, একটা পুরনো মসজিদে তাদের এলাকার। কার সঙ্গে যেতেন না তার বাবার সঙ্গে যেতেন। আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, অর্থাৎ আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া, আমার কাছে কোনো ধারণাই ছিল না, সঠিক ধারণাটা ছিল না সেই অ্যারাবিক অর্থাৎ আরব যে ভাষায় পড়া, সেই অ্যারাবিক ভাষায় পড়া সেই যে উচ্চারণগুলো করা হতো, মন্ত্র উচ্চারণগুলো করা হতো বা সেইগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণরূপেই বুঝতে পেরেছিলাম দ্যাট যে দে রিচড গড, যে সেইগুলোই আর কি গডের কাছে নিয়ে যায়, রিচার শব্দেরও তো পৌঁছে দেয়। ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা বেরিয়ে এসতেন অফ দ্য মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজন উড বি সিটিং আউটসাইড, বাইরে, সিট বসে থাকতেন আউটসাইড বাইরে, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড বাউলস অফ ওয়াটার, অফার্ড মানে তাকে দিতেন, বাউলস মানে বাটি ভরে জল, টু মাই ফাদার, আমার বাবাকে,
অর্থাৎ তাদের মধ্যে অনেকেই বাটি ধরে জল দিতেন। হু উড ডিপ, অর্থাৎ আমার বাবা তখন কী করতেন, ডিপ করতেন, ডিপ অর্থাৎ ডোবাতেন হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগটাকে, ইন দেম তার মধ্যে, অর্থাৎ বাটিগুলোর মধ্যে বাবা তার আঙুলের ডগটাকে আর কি ডোবাতেন। অ্যান্ড সে প্রেয়ার, এবং একটা প্রার্থনা করে দিতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপর সেইটিকে আর কি জলটাকে আর কি বাড়িতে নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, এছাড়াও আমার মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকজন আমাদের বাড়ি আসতো, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, অর্থাৎ রোগ সেরে যাওয়ার পরে তাদের বাড়িতে আসতো। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সর্বদাই হাসতেন। অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য। দ্য মার্সিফুল, অর্থাৎ আল্লাহ এখানে আর কি করুণাময় আল্লাহ, তাকেই আর কি ধন্যবাদ দেওয়ার কথা বলতেন। তাহলে এই প্যারা থেকে যদি আমরা কিছু কোশ্চেন দেখি, কোশ্চেনগুলো কী হবে না, কালাম যে এলাকায় বাস করতেন সেই এলাকাটি কেমন ছিল, এছাড়াও আর কি না কালামের বাবা তার এলাকায় সুপরিচিত ছিলেন কেন, কালামের বাবা সন্ধ্যার সময় তাকে কোথায় নিয়ে যেতেন, এছাড়া কালামের বাবা যেখানে নিয়ে যেতেন কালামের বাবা সেখানে আর কি কী করতেন সেখানে, এছাড়াও আর কি না সেখানে মন্দির থেকে বেরিয়ে আসার সময় কিছু লোক কেন বসে থাকতো, তার জন্য অপেক্ষা করতো, সেখানে সেই জলটা নিয়ে তারা কি করতো সেখানে, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন। অর্থাৎ আজকে আমরা এই অংশটুকুই পড়লাম, পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশটুকু নিয়ে আলাপ আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।